বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ নুরুন্নবী। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান যোগ দেবেন সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী সভায়। আজ দুপুর ২টায় সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের বিসিক শিল্প পার্কে অনুষ্ঠিত হবে এই জনসভা। বিএনপি প্রধানের এই কর্মসূচিকে ঘিরে জেলা জুড়ে বইছে ভিন্ন আমেজ। উৎসাহ উদ্দীপনায় চাঙ্গা হয়ে উঠেছে নেতাকর্মীরা। ইতিমধ্যে শেষ করে আনা হয়েছে মঞ্চ নির্মাণ সহ সকল কাজ। কর্মসূচিটি সফল করতে দলীয়ভাবে চলছে মাইকিং সহ প্রচার প্রচারণা। জেলা থেকে ওয়ার্ড পর্যন্ত চলছে মতবিনিময় সভা ও আলোচনা। প্রতিদিনই জনসভার নির্ধারিত স্থান, মঞ্চ নির্মাণ সহ অন্যান্য কাজের অগ্রগতি পরিদর্শন করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হক জানিয়েছেন, নির্বাচন কমিশনের বিধিনিষেধের কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীগণ আর গণভোটে হ্যাঁ বা না ভোটের পক্ষে কোনো ধরনের প্রচারণা চালাবেন না। গতকাল রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক এক মতবিনিময় সভায় রাজশাহী বিভাগের প্রশাসনের কর্মকর্তাদের তিনি একথা বলেন। সিনিয়র সচিব বলেন, আগে নির্বাচন কমিশনের এ ধরনের সুনির্দিষ্ট বিধিনিষেধ না থাকায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। তবে এখন নির্বাচন কমিশন স্পষ্ট নির্দেশনা দেওয়ায় সরকারি কর্মকর্তা কর্মচারীগণ কোনো পক্ষের হয়ে প্রচারণায় অংশ নেবেন না। তিনি আরও বলেন, প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা হবে। সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী বিভাগের সীমান্ত এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অপরাধ দমনে বাড়ানো হয়েছে প্রযুক্তির ব্যবহারও। পাশাপাশি সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএসএফের সঙ্গেও আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন। তিনি গতকাল রাজশাহী পোস্টাল একাডেমির সামনে রাজশাহী নওগাঁ মহাসড়কের পাশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। সেক্টর কমান্ডার বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী সেক্টরের আওতাধীন এলাকায় ৪,০০০ বিজিবি সদস্য মোতায়েন থাকবে। জয়পুরহাট ছাড়া বাকি ৭টি জেলার ৬২টি উপজেলা ও একটি সিটি কর্পোরেশনে ৩৭টি সংসদীয় আসনে মোট ৬৫টি বেইজ ক্যাম্পে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে ১৪৬ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এছাড়া সীমান্তে সর্বমোট ৭৬টি বিওপি সমূহের প্রত্যেকটিতে ১০ জন করে স্ট্রাইকিং রিজার্ভ থাকবে। তিনি বলেন, নির্বাচনকালীন যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় হেলিকপ্টার প্রস্তুত থাকবে, যাতে কুইক রেসপন্স ফোর্স মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছতে পারে। নওগাঁর পত্নীতলা উপজেলায় চলতি রবি মৌসুমে ১,১০৫ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় আবাদ ভালো হয়েছে, এতে বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। চাষিরা বলছেন, গম চাষে বিঘা প্রতি প্রায় ৪,০০০ থেকে ৫,০০০ টাকা খরচ হয়েছে। এছাড়াও গম চাষে বিশেষ কোনো শ্রমিক খরচ নেই। বীজ বপন থেকে পাকা ফলন উঠানো পর্যন্ত ২ বার পানি সেচ দিলেই চলে। চলতি মৌসুমে বিঘা প্রতি ১২ থেকে ১৫ মণ ফলনের আশা করা হচ্ছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ সোহরাব হোসেন বলেন, গমের চাষাবাদে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১,০০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। চাষিরা এবার বাড়ি গম ৩২ ও ৩৩ জাত বেশি আবাদ করেছেন। খেলার খবর, ব্যাডমিন্টন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজিত আন্তঃহল ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল রাতে শহীদুল্লাহ হলে আয়োজিত এই ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে শেরে বাংলা হল ও জিয়া হলের শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজ্জাক। এর আগে গত ২৭শে জানুয়ারি রাতে আন্তঃরুয়েট ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ছাত্র কল্যাণ দপ্তর আয়োজিত এই টুর্নামেন্টে রুয়েটের মোট ১৬টি টিম অংশ নেয়। একটি ঘোষণা, মাগরিব নামাজের আজান প্রচারের সুবিধার্থে আগামীকাল থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধে ৬টা ৫ মিনিটের স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচারিত হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ৪৯ মিনিটে।
সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।